হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। যে ক্যান্ডি এখানে দাঁড়িয়ে আছে বিস্কিট খাওয়ার জন্য। দুষ্টুটা দিনের দিন বদমাশ হয়ে যাচ্ছে মেয়েটা। মুখটা দেখো, দেখছো? এখানে দেখো 6টা হাঁসের ডিম আছে। হাঁসের ডিম রান্না করছি। এই যে কষানো মানে কি, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। ওই যে রসুন না, পেঁয়াজ টমেটো আলু ভাজা হয়ে গেছে। এবার দেবো মশলাটা আর ডিমটাও দিয়ে দেবো। আমি ডিম একসাথে দিয়ে কষাই, কারণ ডিমের মধ্যে তেল ঝাল সব ঢোকে, সেই জন্য। সব মশলা নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে, ব্যাস কষলে জল দিয়ে দেবো। ক্যান্ডি ডিম ফাটানোর আওয়াজ শুনেই দৌড়ে এসছে। ও ভেবেছে ওকে ডিমটা দেবো, আজকে ঝামেলা করবে। খেতে বসেই না ও ডিম চাইবে, জানো? আমি কোথায় খাই, ওকেই তো ভেঙে ভেঙে দিয়ে দিই। এত দুষ্টু হয়েছে, সব জিনিসপত্র ভেঙে ফেলছে, আমাকে যেতেই দেবে না কোথাও, জানো? গ্রিন টি হয়ে গেছে আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে ওদেরকে বিস্কিট দেবো, বিস্কিট খাচ্ছে। জিমির তো খাওয়াও শেষ হয়ে গেল, আর ক্যান্ডিকে দেরি করে দিচ্ছি ওই জন্য। ওদের ডিনারের টাইম হয়ে গেছে। আজকে একটু লেট করলাম, কারণ ওই বেলাতে একটু লেট করেই লাঞ্চটা দিয়েছিলাম, তারপর তো বিকেলবেলা খাওয়ার দাওয়ার হয়েছে, তো সেই জন্য একটু লেট করলাম। এই যে ক্যান্ডির ফুড, ডিম আর চিকেন রেডি করে নিয়েছি। জিমিকে ডেকে আসলাম, কখন আসবে আমি জানি না। আর ক্যান্ডিকে কালকে বকার পর থেকে একটু চুপচাপ আছে ভয়ে। জিমি, হ্যাঁ জিমি, বকেছি তো, নিজেরই মনটা খারাপ লাগছে, জানো? ওকে বকি না তো। ডিমের ঝোল কমপ্লিট, খাবো এবার। ভাতটাও হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। একটু রেডি হলাম গো, একটু বেরোবো বাইরে। বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে। যে জিমি এখানে শুয়ে আছে। ক্যান্ডি এদিকে আসো, ওই যে চলে এসছে, এই দেখো। আমি এখন একটু মার্কেট যাব, কয়েকটা জিনিস কিনতে হবে। ঠান্ডা অনেক কমে গেছে, কারণ মেঘ করে আছে। বৃষ্টি হবে তো শুনছিলাম, বৃষ্টি হলে তাহলেও একটু ঠান্ডাটা পড়বে। মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ মৌ ব্লগিং, শর্টস অ্যান্ড ব্লগিং ও চ্যানেলটার নাম। মৌকে তোমরা অনেকেই চিনে থাকবে, বিশেষ করে আমার যারা বন্ধুরা রয়েছে তারা চিনবে, কারণ আমি লাইভ যখনই করি আমার লাইভে সবসময় থাকে। তো মৌয়ের মেয়ের ব্রেন টিউমার হয়েছিল, আজকে অপারেট হয়েছে। বুঝতেই পারছো, ক্লাস 4-এ পড়ে। এত ছোট একটা বাচ্চা মেয়ের ব্রেন টিউমার অপারেট করা, ব্রেনটাকে ওপেন করতে হয়, বিশাল টাকারও একটা প্রয়োজন। সেসব নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, জাস্ট নাও এতক্ষণ কথা বলেই উঠলাম। সত্যি খুব মন খারাপ হয়ে গেছে আমার কথাটা শুনে। কিছু করার নেই, কি আর করবো বলো? শুধুমাত্র ভগবানকেই ডাকতে পারবো যে সুস্থ করে দাও বাচ্চাটাকে, মৌকে সব বিপদের থেকে উদ্ধার করো। মা বলে কথা, চিন্তা করছে ভীষণ। চিন্তা করিস না, এটাই বলবো তোকে, ভালো থাকবে বাচ্চা, এইটুকু আশা রাখছি। আর কি বলবো এই মুহূর্তে, আর কিছু আমি বলতে পারবো না। আমি সত্যি খুব ইমোশনাল। আমি ওপর থেকে আমাকে অনেকেই ভাবে আমি খুব কঠোর, বাট না, আমি ভীষণ ইমোশনাল। কারোর কষ্ট দুঃখ আমি চট করে মেনে নিতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, পরে এসে তোমাদের সাথে কথা বলবো। তুমি এসছো কেন? কেন? কি 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 গায়ে উঠে গেছে? দেখো গন্ধে শুকছে। আমি কি কি বাজার থেকে এনেছি ওগুলো দেখছে। বন্ধুরা এতক্ষণ পরে আসলাম, এখন বাজে রাত 1:30। পেছনের গান বন্ধ হয়েছে, বিহারীদের বিয়ে হচ্ছে আজকে 5 দিন হয়ে গেল, ভোজপুরি গান হয়েই যাচ্ছে। কপিরাইট আসার ভয়ে আমি কিছু দেখাইনি, এখন দেখি এগুলো সব গোছাবো। এটাতে দেখো বড় 1 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছি, কারণ কালকে আমার নিমন্ত্রণ আছে, শ্রাদ্ধ আছে। এখানে রয়েছে রজনীগন্ধা ফুলের মালা, তো এটার মধ্যেই রাখছি। একসাথে দুটো রেখে দিলাম। কালকে বৃহস্পতিবার, ঠাকুরের মিষ্টি, পান, কর্পূর। আমি এই কর্পূরটাই ইউজ করি, এটা অরিজিনাল কর্পূর। কলা ঠাকুরের, কালকে বৃহস্পতিবারের জন্য এগুলো সব নিয়ে আসা হলো। তাহলে এগুলো রেখে আসি ঠাকুর ঘরে। ক্যান্ডির পেঁপে, মিহিদানা, সীতাভোগ 250, 500। এটাতে মেবি মিহিদানা আর এটাতে সীতাভোগ রয়েছে। এটাতে রয়েছে ক্ষীরকদম। এখানে আরও 15টা ডিম নিয়ে আসলাম, বাজারে গেলামই যখন। ডিম খুব বেশি লাগে আমার। হাঁসের ডিম, এই যে মুরগির ডিমও রয়েছে, তাও নিয়ে আসলাম আমি ডিম। আমার যাওয়া বাজারে মানে অনেক কষ্ট করেই যাই। এইগুলোই নিয়ে আসলাম, আর ঠাকুরের জিনিস দেখিয়েই দিলাম তোমাদের আগে। মাটা আমার চলে এসছে,
সোনা মা, আমার বেবিটা দেখবে না? তুমি দেখবে না মা কি কি এনেছে? তুমি আরেকবার দেখবে? এই যে এগুলো দেখবে না? দেখবে না? এগুলো দেখবে মা? মিষ্টি খাবে? মিষ্টি মিষ্টি খাবে? তুমি মিষ্টি খাবে? মাছ সাথে মিষ্টি খাবে? গাঁদা ফুল, গাঁদা ফুলটা ঠাকুরের সাজিতেই রাখি আমি। চৌবাচ্চাটা রয়েছে আমাদের তো রেলের কোয়ার্টার, তো চৌবাচ্চার উপরটাতে আমি সাজিয়ে রাখি। এখানে ঠান্ডাও থাকে, ফুলগুলো খুব তাজা থাকে। এই দেখো বেলপাতাও পেরে রেখেছি আগেই। আজকে কত মিষ্টি সাজিয়ে নিয়ে বসেছি। মিহিদানা, সীতাভোগ, পুলি পিঠে এটা কিনে নিয়ে এসেছি। তবে আমি একটুখানি খেয়ে দেখলাম এটা ছানা, আর আমি ভাবলাম বোধহয় চালগুড়ি দিয়ে করেছে। ব্রাউন ব্রেড রয়েছে 2 পিস, আর একটু দুধ নিয়েছি। এত তো বেশি খাওয়া যায় না। আর আমার পাশে কে বসে আছে এই দেখো, এই যে হাত ধরে ধরে ডাকছি যতক্ষণ। এদিকে তাকাও, কি গন্ধ শুকছো? কি গন্ধ শুকছো মা? লিসেন, তোমাকে দিতে হবে। তুমি খাবে? খাবে? তুমি খাবে? তোমায় তো খেতে লোভ লাগছে। এখনই তো মুখ থেকে টপ টপ করে মিষ্টির রস পড়বে, তাই না? তাই তো, তাই তো। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তো। নো নো নো। হ্যালো ফ্রেন্ডস, ক্যামেরার দিকে তাকাও। ওই যে দেখো, ভালো করে দেখো। মুখটা দেখলে কি মনে হয় ও যে এতটা দুষ্টু? বদমাশি করছিস? আবার কথা বলে বন্ধ করে দেবো তোর সাথে আমি, দেখ তখন কানু কানু করবি। বকেছি তো, কাল থেকে একটু শান্ত আছে। কাল এত বকা খেয়েছে, চমকে চমকে উঠছিল, এত বকেছি ওকে আমি। এরকম বড় বড় সর্বনাশ করলে তো বকবই বলো। সত্যি করে মন খারাপ, বাট মন খারাপ করে কোনো লাভ নেই। আমি যেই সাইজটা নিয়েছিলাম ট্রাইপডের, অ্যামাজন থেকে তো নিয়েছিলাম। এটা আমার রিভিউ দেওয়া আছে আমার ব্লগে, ইউটিউব চ্যানেলে, যারা দেখতে চাও দেখতেই পারো। ডিজিটেকে নিয়েছিলাম, তো ভাবছি এবার ডিজিটেক নেবো না অন্য কিছু নেবো, কারণ ডিজিটেক একটা ব্র্যান্ডেড কোম্পানি। আবার নিয়ে এ যে আবার কি করবে জানি না। সেলফি স্ট্যান্ডে সব জায়গায় করা খুব মুশকিল, ভিডিও বিশেষ করে রিলস করা খুব মুশকিল, কারণ আমি বাগানে বা বাইরে যখন রিলস করি তখন আমি ওইটা বড় ট্রাইপড ছাড়া মুশকিল। কাল থেকে ওর মনটাও খারাপ, বকেছি তো। ও নিজে বুঝতে পেরেছে যে ও খুব বড় ভুল করেছে একটা। ওকে বারবার করে সামনে গিয়ে আমি দেখিয়েছি ইচ্ছে করেই, যাতে কিনা এরপরে আরও কোনো জিনিস নষ্ট না করে। বকেছি তাতেই মন খারাপ কাল থেকে, আর কাল থেকে চুপ করে আছে, অনেক শান্ত আছে। তোমার গুণগানের কথা বলছি, তোমার কথা বলছি, তোমাকে আমি যে বকু দিয়েছি সেটা বলছি। বলো যে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো আমি তোমাদের কাছে আবার নতুন কোনো কুকীর্তি করে। তো সেটা তোমাদেরকে মা দেখাবে। মা খুব বকু দিয়েছে আমাকে, আমি কাল থেকে একটু শান্ত আছি, একটু দুষ্টুমিটা কম করছি। মাকে একটু ভয় লাগছে আমার দেখে, তাই তো। চলো বাই, আসবো আবার। গুড নাইট।